আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডাগআউট ক্যাফেতে আমাদের সাথে হওয়া কিছু বাজে মুহূর্ত। আপনি যদি একটি রেস্টুরেন্ট বা একটি ক্যাফেতে যান তাহলে প্রথমেই আপনার মাথায় থাকবে তাদের বেস্ট ফুড অ্যান্ড তাদের আউটলুক। আপনি নিশ্চয়ই একটি অন্ধকার রুমে বসে থেকে এক কাপ কফি খেয়ে চলে আসবেন বলে একটি ক্যাফেতে যাবেন না। আজকে আমাদের অন্ধকার রুমে বসে এক কাপ কফি খেয়ে চলে আসতে হয়েছে ক্যাফে থেকে। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। Hey beautiful people, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে, তারপর ভয়েসটা দিচ্ছি। আজকে এই ভিডিওটা আপলোড করব, তার একমাত্র কারণ হয়েছে আজকে আমি খুব বাজে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছি। আমি যে ক্যাফেতে গিয়েছিলাম সেই ক্যাফে সম্পর্কেই বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে প্রচণ্ড পরিমাণে মনের মধ্যে আশা ভরসা নিয়ে গিয়েছিলাম যে ক্যাফেতে যাব। মানে হঠাৎ করে হয় না, বিকালে একটু মন খারাপ, যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল। আর আমি গিয়েছিলাম, আমার বোন গিয়েছিল, আমার ফুফাতো একটা বোন আসছিল, ও গিয়েছিল, সাথে আমার মেয়ে তো আছেই। আমাদের হেঁটে হেঁটে যাওয়ার কারণ হচ্ছে আমরা আসলে এক্স্যাক্টলি মেইন লোকেশনটা জানতাম না ক্যাফের। লোকেশনটা না জানার কারণে আমরা প্রথমেই চলে যাই ফকিরবাড়ি বাজারে। সেইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ক্যাফেতে চলে যাই। ক্যাফেটা ছিল জালশুকা, আমি যদি ভুল না করি। এই ক্যাফেতে যাওয়ার দুটি কারণ আছে। প্রথমত, এই ক্যাফেটা আমাদের বাসা থেকে খুব কাছে। দ্বিতীয়ত, আমি বোঝাতে চেয়েছিলাম বা আমার ভিডিওতে দেখাতে চেয়েছিলাম একটা ছেলে কত সুন্দরভাবে একটা গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা ক্যাফে তৈরি করেছে, কতটা প্রশংসার যোগ্য। বাট তখন আমার কল্পনার মধ্যেও ছিল না যে এত সুন্দরভাবে এত সুন্দর করে প্রেজেন্ট করব ভাবছিলাম এই ক্যাফেটা। সেই ক্যাফে থেকে ফিরে এসে আপনাদের সামনে এত বাজেভাবে আমি এই ক্যাফেটার রিভিউ দিব। জাস্ট এইটা চিন্তা করেন, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত দূর হেঁটে কত কষ্ট করে খুঁজে বের করে আমি এই ক্যাফেতে গিয়েছিলাম। আমাদের এক্সপেকটেশনটা ঠিক আসলে কোন লেভেলের ছিল। আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা খুব ভালো একটা পরিবেশ পাবো, খুব ভালো একটা পরিবেশে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে কফি খেয়ে চলে আসবে, মানে আমাদের বিকেলটাকে আরেকটু বেশি সুন্দর করব। আর হ্যাঁ, আমরা গিয়েছিলাম, খুব ভালো পরিবেশও পেয়েছিলাম, বাট আমরা একটা অন্ধকার রুমে বসেছিলাম। হ্যাঁ, আমরা একটা অন্ধকার রুমে বসেছিলাম। ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমরা অনেক দূর হাঁটার পর ক্যাফেটা পাই, বাট ক্যাফেতে ছিল প্রচুর পরিমাণে অন্ধকার। তার কারণ হচ্ছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে আপনার ক্যাফেটা এত অন্ধকার কেন। তখন ওরা বলে যে ক্যাফেতে নাকি কারেন্ট প্রবলেম, মানে তখন কারেন্ট ছিল না। ভিতরে ঝিমঝাম পরিবেশে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। এক পাশে ছিল একটু আর্ট করা, আর পিছনের দিকে ছিল কয়েকটা ছবি। মানে একটুখানি ক্যাফেতে গিয়ে আড্ডা দেওয়ার মতো খুব ভালো একটা পরিবেশে ছিল। মানে তাদের আউটলুকটা খুবই জোস ছিল। আর এক পাশে ছিল হচ্ছে চিপস, জুস, বিস্কিট, এরকম একটা আইটেম রেখেছিল তারা। আর ওখানে উনি হচ্ছে অর্ডার নিচ্ছে। আমার কষ্ট একটাই যে আপনারা একটা ক্যাফে দিয়েছেন, ক্যাফেতে প্রচুর পরিমাণে আলো থাকবে, আপনাদের মেনুতে থাকা সব ফুড আমরা পাবো, এইটাই কি স্বাভাবিক না? কিন্তু হ্যাঁ, আমরা পেয়েছিলাম খুব সুন্দর একটা পরিবেশ, বাট কারেন্ট ছাড়া, মানে একদম অন্ধকার রুমে বসে আমরা জাস্ট 2 কাপ 3 কাপ কফি খেয়ে আমরা চলে আসছি, দ্যাটস ইট। ট্রাস্ট মি, আপনাদের থেকে ভালো কফি আমরা বাড়িতে বসে খেতে পারতাম। ট্রাস্ট মি, বাড়িতে বসে খুব ভালোভাবে খেতে পারতাম। শুধুমাত্র আপনাদের কফি না, আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই আমরা ইজিলি বাড়িতে মেক করে খেয়ে ফেলতে পারতাম। ঠিক আছে, আপনাদের থেকে ভালো ব্যাটার বানাতে পারতাম। নট অনলি আপনাদের ফুড কোয়ালিটি, ঠিক আছে, ফুড কোয়ালিটি নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। তার কারণ হচ্ছে উনি জাস্ট নতুন খুলছে ক্যাফেটা, মানে বেশি দিন হবে না। সো আর আমার এত আসলে কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই, বিকজ আমি তো আর ফুড ব্লগার না। ঠিক আছে, আমি শুধু বলতে চাই আপনারা লাইটটা নিয়ে কেন এরকম ছিনিমিনি খেলছেন আমাদের সাথে? আপনাদের কি কারেন্ট বিল দিতে প্রবলেম হচ্ছিল? আমি বলি, ফার্স্টে ছিল কারেন্ট ছিল না, আমরা এটা মেনে নিচ্ছি, আমরা বসেছিলাম অনেকক্ষণ, তারপর দেখছেন একটু আলো আসছে, তার মানে হচ্ছে কারেন্ট চলে আসছে। তারপরও তারা ভিতরের লাইটগুলো অন করে নেয়, যেটা ওরা সন্ধ্যায় করছিল আমরা বের হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, আমরা বের হয়ে যাওয়ার পর আপনারা কেন লাইটটা অন করছেন ভাই? তখন কি আপনাদের সুন্দর আউটলুক দেখাতে যাচ্ছেন যে আউটলুক দেখিয়ে আপনারা কাস্টমার নেবেন? ভিতরে নিয়ে কি দেখাবেন? আবার লাইট অফ করে ফেলবেন? এভাবেই রাখবেন? আমরা অন্ধকারে লিটারালি বিরক্ত হচ্ছিলাম। দ্যাটস ওয়াই, যেহেতু অর্ডারও দিয়ে দিয়েছি, কিছু করার নাই, দ্যাটস ওয়াই আমরা একটু বাইরে গিয়ে আসছি মাঝখান দিয়ে। আসার পর দেখি আমাদের অর্ডার ডান, আমাদের ফুড চলে এসছে।
আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আমার মেয়ের জন্য আর 3 কাপ কফি, দ্যাটস ইট। আমরা কোল্ড কফির অর্ডার দিয়েছিলাম, লাচ্ছির অর্ডার দিয়েছিলাম, যেটা হচ্ছে ওদের কারেন্ট নাই বলে ওরা মেক করতে পারে নাই। পরে কারেন্ট আসছে, বাট আমরা খাবার টাইমে জাস্ট একটা লাইট অন করছিল, ঠিক আছে। ওদের উপরে, আমার ভিডিওতে দেখছেন কিনা জানি না, ওদের উপরে কিন্তু খুব ভালো ভালো লাইট ছিল, অনেকগুলা লাইট ওরা উপরে জাস্ট সাজিয়ে রাখছে, ওরা আর ওইগুলা অন করে নাই। আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছিল, দ্যাটস ওয়াই আমি আমার বোনকে আর আমার মেয়েকে রেখে আমি একটু সামনে চলে যাই, বিকজ এখানে খুব ভালো কাশফুল আছে, এগুলো দেখব। কাশফুল দেখতে গিয়ে দেখি কাশফুলের অবস্থা আমার থেকেও খারাপ ভাই, মানে একদম কাশফুলই বোঝা যাচ্ছে না এরকম অবস্থা। আর তাছাড়া খুব সন্ধ্যা হয়ে গিয়েছিল, আপনারা আকাশের অবস্থা দেখলেই বুঝতে পারবেন। কাশফুল দেখে চলে আসার টাইমে দেখলাম যে আমার বোন আর আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, অ্যান্ড তখন আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেছে, বিকজ তারা এখন লাইট অন করছে। তাহলে ভাই আমরা যে এতক্ষণ বসেছিলাম আপনাদের ক্যাফেতে, তখন আপনাদের প্রবলেমটা কী ছিল, কেন অন করেন না বলেন? আমাদের সাথে কি আপনাদের কোনো শত্রুতা ছিল, নাকি সব কাস্টমারদেরকে আপনারা এরকম ফেক 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 বাইরে থেকে লাইট দেখিয়ে ভিতরে এভাবে বন্দি করে রেখে দেন? কোনটা? বিজনেস করতে হইলে ভালো করে করেন, ঠিক আছে? আপনাদের কাস্টমারকে ভালো সার্ভিস দিন। চলে আসার টাইমে আমাদের জন্য এখান থেকে কিছু পিঠা নিয়েছিলাম, ভাপা পিঠা। ভিডিওর এই পর্যন্ত আপনি যদি আমার সঙ্গে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন, এবং সেই সাথে যদি আমার চ্যানেলের আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।